আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, সকালে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর মূল টপিকটি হলো আমরা কিভাবে ট্রাস্ট ওয়ালেট কিংবা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করব কিংবা লেনদেন করব কিভাবে সেটা জানা। তো শুরুতেই বলে দিতে চাই, আমরা কিন্তু গত ভিডিওতে কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছি। অবশ্য আপনারা যদি কেউ না বুঝেন আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, কিংবা নতুন করে আরেকটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব যদি না বুঝে থাকেন তাহলে। তো আজকে কীভাবে আপনার ওয়ালেট ব্যবহার করবেন, ওয়ালেটগুলো ব্যবহার করবেন, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, সেগুলো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে। তো দেখাই, প্রথমে আপনি কীভাবে এখান থেকে ডলার ট্রান্সফার করবেন কিংবা ডলার অ্যাড করবেন। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ক্রিপ্টো নামে একটা অপশন আছে, তো নিচে দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ ক্রিপ্টো, এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন সব ধরনের ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, বিএনবি সবগুলো কিন্তু আছে। এখানে আমি এগুলো টিকমার্ক করে দিচ্ছি আমার যে কটা দরকার। অবশ্য আপনাদের শুধু বিএনবিটা দরকার পড়বে, অন্য কোনো চেন দরকার নাও পড়তে পারে, তো সেক্ষেত্রে আপনারা শুধু বিএনবি দিয়ে রাখতে পারেন। তো আমি এগুলো সিলেক্ট করার পর আমি কিন্তু আবার ব্যাকে চলে আসছি। এখন দেখেন এখানে কিন্তু সব কিছু শো করতেছে, তখন শো করিনি। তো এখান থেকে আপনারা কীভাবে ডলার অ্যাড করবেন, তো এখানে উপরে দেখবেন একটা সার্চ বাটন আছে। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা সার্চ বাটন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। সার্চ বাটনটা ক্লিক করে দিবেন আপনারা। তো এখানে ক্লিক করার পর আপনি সার্চ করবেন, ডলারকে ইউএসডিটি বলা হয়, তো আপনি ইউএসডিটি সার্চ করবেন। এখানে দেখেন এখানে দুইটা উপরে যে চেন আছে এখানের মধ্যে দেখবেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন। আমাদের কিন্তু এটাই প্রয়োজন পড়ে বেশি, আমরা বেশিরভাগই BIP20 নেটওয়ার্কে আমরা ট্রানজ্যাকশন করি। এখানে ট্রানজ্যাকশন ফি খুবই লো, আমরা এটাতে ট্রানজ্যাকশন করে থাকি। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটি ট্রানজ্যাকশন করে দেখাবো। তো এভাবে কীভাবে ট্রানজ্যাকশন করতে হয়, কীভাবে সেন্ড করতে হয়, কীভাবে রিসিভ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। আচ্ছা, আমরা ডলারটা সার্চ করি, ইউএসডিটি। তো এখানে এই যে প্রথম যেটা আছে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন, এটাতে আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দুইটা অপশন আসছে, সেন্ড, রিসিভ, সোয়াপ, বাই, সেল। তো এখানে আমরা প্রথম দুটো অপশন আছে, এই দুটো অপশনই সবসময় এখানে ব্যবহার করবো, এখানে অন্য কোনো অপশন ব্যবহার করবো না। এই যে সেন্ড অপশন আমরা ক্লিক করলাম, এখানে সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের $0.00 শো করতেছে, কারণ আমাদের কাছে ইউএসডিটি নাই। তো আমি আরও একটা ওয়ালেটে চলে যাচ্ছি, আমার আরও একটা ওয়ালেট আছে। তো এখানে আমার কিছু ব্যালেন্স আছে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি যদি সেন্ড বাটনে যাই, এখানে কিন্তু আমার সেন্ড বাটন শো করতেছে। আমি সেন্ড বাটনে ক্লিক করলে এখানে কিন্তু এই যে ইউএসডিটি শো করতেছে। আমার এখানে কিন্তু এই ওয়ালেটে $2 ইউএসডিটি আছে, আমি 24 তারিখে পেমেন্টে পেয়েছিলাম। তো এই $2 আমি ওই ওয়ালেটে ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আবার ওই ওয়ালেটে চলে যাব। এই ওয়ালেটে আসার পরে এখান থেকে আমরা কিন্তু রিসিভ করতে হবে, যেটা আমরা রিসিভ করব। তো এখান থেকে দেখেন সেন্ড বাটন আছে, কোনো রিসিভের বাটন নাই। তো আমরা আবারও ইউএসডিটি সার্চ করবো, এখানে এই যে ইউএসডিটি। তো এখানে সার্চ করার পরে দেখেন দ্বিতীয়ত এখানে রিসিভ বাটন দেওয়া আছে। এখানে রিসিভ বাটনে ক্লিক করে এখানে কিন্তু যে কপি অপশন আছে, কপি করে নেবেন আপনাদের অ্যাড্রেসটা। তো কপি করার পর আমি আমার দ্বিতীয় ওয়ালেটে আবার চলে আসলাম। তো এখান থেকে এন্টার করে দেবেন আপনাদের অ্যাড্রেসটা। এন্টার করার পরে ভালোভাবে দেখে নেবেন লাস্ট ডিজিট ঠিক আছে কিনা, সেটা অবশ্যই দেখে নেবেন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো আমাকে সেখানে যদি ম্যাক্স করে দিই $2 দেখাচ্ছে, $2 আমি পাঠিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখন কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে, লোডিং হচ্ছে এখানে। তো লোড হওয়ার পরে আমাদেরকে মূল পেজটি নিয়ে আসবে। এখানে দেখা যাচ্ছে যে কোন জায়গায় এটা ট্রান্সফার হচ্ছে। তো আমার 920 লাস্টে এটাতে ট্রান্সফার হয়ে যাচ্ছে ডলারটা। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টোটাল কস্ট $2। দেখেন কনফার্ম করে দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো আমার এখানে যে প্রসেসিং দেখাচ্ছে ট্রানজ্যাকশনটা, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। তো প্রসেসিং হয়ে যাওয়ার পর আমি ট্রানজ্যাকশন ডিটেলস জেলে এখানে দেখাচ্ছি পেন্ডিং। এটা কিছুক্ষণের মধ্যে আমার দ্বিতীয় ওয়ালেটে চলে যাবে। আমি আমার এই যে ওয়ালেটে চলে আসলাম, যেখানে রিসিভ করব, বায়োমেট্রিক দিয়ে নিলাম। তো আমি একটু ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কিন্তু ডলার চলে আসছে। খুবই ফাস্ট ট্রানজ্যাকশন হয় ক্রিপ্টোকারেন্সিতে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এখানে লেনদেন করতে হয়। আমি শুধুমাত্র ডলারে লেনদেন করে দেখালাম আপনাদেরকে। এখানে কিন্তু আমার এই যে বিএনবি কয়েনও আছে। বিএনবি অবশ্যই যে চেনে আপনি ডলার ট্রান্সফার করবেন সেই চেনের কয়েনের হালকা ফি রাখতে হবে আপনাদের কাছে।
তো আমার কাছে বিএনবি আছে, সেই জন্য আমি আর কি বিএনবির মাধ্যমে ডলারটা ট্রান্সফার করতে পারলাম। আপনি যদি ইথিরিয়াম ট্রান্সফার করতে চান, ইথিরিয়াম নেটওয়ার্কে ডলার ট্রান্সফার করতে চান, তাহলে আপনার ইথিরিয়াম প্রয়োজন পড়বে। এক্সআরপি নেটওয়ার্কে ডলার ট্রান্সফার করতে গেলে এক্সআরপি লাগবে। সোলানা নেটওয়ার্কে ডলার ট্রান্সফার করতে গেলে আপনার সোলানা লাগবে। অবশ্যই যে নেটওয়ার্কে ডলার পাঠাবেন সেই নেটওয়ার্কের ফি দিতে হবে অবশ্যই আপনাকে, বুঝতেই পারছেন। তো এক এক নেটওয়ার্কের এক এক ধরনের ফি হয়ে থাকে। বিএনবি নেটওয়ার্ক যেটা আছে এটার মধ্যে সবসময় একেবারে সীমিত ফি হয়ে থাকে, এখানে আমরা ট্রানজ্যাকশন করে থাকি। তো আমি আমার কাজের ক্ষেত্রে সব জায়গায় বিএনবি লিখে থাকি। আপনারা চাইলে এই বিএনবি অ্যাড্রেস ব্যবহার করবেন। এখান থেকে এই যে রিসিভ অপশনে ক্লিক করে এখানে যে কপি নামক অপশনটা আছে, কপি করে আপনারা এই অ্যাড্রেস সব জায়গায় ব্যবহার করবেন। আমি আগামীতে কিছু কাজ শিখিয়ে দেবো আপনাদেরকে, সেই কাজগুলোর মধ্যে এই বিএনবি অ্যাড্রেস অবশ্যই ব্যবহার করবেন। আমি প্রত্যেকটা পোস্টের মধ্যেই বিএনবি অথবা BIP20, এই যে এখানে কিন্তু BIP20, এটাকে BIP20ও বলা যায়, বিএনবিও বলা যায়। আপনার যেটা সুবিধা হয় জেনে রাখবেন আর কি। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ট্রাস্ট ওয়ালেট কিংবা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করতে হয়। আপনারা যদি আরও ডিটেলসে কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।